আপনি তো জানেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছে। তো এখনকার সবশেষ কি তথ্য আছে এই বিষয়ে আমাদেরকে একটু জানান। জি, মুখর আপনাকে অনেক ধন্যবাদ। আহ, লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থাটা আপনাকে জানাচ্ছি। ঠিক এখন থেকে 10 মিনিট আগে সফর বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী বিএনপির সভাপতি যুক্তরাজ্যের সভাপতি আমি মালিক সাহেবের সাথে আমার কথা হয়েছে, যিনি এই মুহূর্তে বিমানে রয়েছেন। ঠিক তিনি যাচ্ছেন, বিমানটি তখন রানওয়ে ধরে এগিয়ে যাচ্ছে উড্ডয়নের জন্য। এবং যেটি আমরা আগে নিউজে বলে এসেছি যে 4:30টায় বিমানটি ছেড়েছে, বাট আমরা 4:25 বিমানটি যাত্রা শুরু করে। এবং সেখানে যেমনটি বলেছেন নিউজে 14 জন সফর সঙ্গী রয়েছে, এর ভিতরে যুক্তরাজ্য বিএনপি সভাপতি, তার সহযোগিনী সেক্রেটারি এবং বাংলাদেশ থেকে আগত বেগম জিয়ার চিকিৎসক যে টিম রয়েছে ডক্টর জাহিদ হাসান নেতৃত্বে, সেই টিমটিও রয়েছে। এবং সেখানে বেগম জিয়ার দুই পুত্রবধূ রয়েছেন, তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবায়েদা রহমান এবং শর্মিলী রহমান রয়েছেন। আপনি জানেন যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারে অবস্থান করবে, 1 ঘন্টা যাত্রা বিরতির পরে বাংলাদেশ উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সেটি আগামীকাল বাংলাদেশ সকাল 10:30টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবং সে তাদেরকে বেগম জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে নেতা কর্মীদের যেই উচ্ছ্বাস আমরা দেখেছি, এবং সেখানে তারেক রহমানের একটি কথোপকথন আমরা দেখেছি, যেটি আমার নেতা কর্মীদের মধ্যে আশা সঞ্চার করেছে। এবং উচ্ছ্বাসিত ভাবেই তারা নেতা কর্মীরা বিদায় জানিয়েছেন এবং তার জবাব দিয়েছেন বেগম খালেদা জিয়া। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইছি জনাব মনির, সেটা হচ্ছে যে আহ, 4 মাস তো ছিলেন বেগম খালেদা জিয়া, সেখানে চিকিৎসা নিলেন। তো সেখানে এখন যেহেতু আবার তিনি বাংলাদেশে ফিরে আসছেন, তো সেক্ষেত্রে বিএনপি লন্ডনে অবস্থানরত যে নেতাকর্মীরা আছে তারা কি বলছেন, তাদের মানে উৎফুল্লতা বা আহ, উচ্ছ্বাস কেমন দেখছেন সেখানে? তাদের তাদের আমরা যেমনটি বলেছি যে তারা বেগম খালেদা জিয়াকে দেশে লন্ডনে পেয়ে তাদের ভিতরে একটা চাঙ্গা ভাব সৃষ্টি হয়েছে। তারা অনেকদিন পরে তাদের নেতা কর্মীরা তাদের নেত্রীকে কাছ থেকে দেখতে পেরেছেন। এবং যদিও বিমানবন্দর ভিড় না করতে বারণ করা হয়েছে দলের পক্ষ থেকে, তারপরেও এখানকার সর্বস্তরের নেতা কর্মীরা বিমানবন্দরে তার গাড়িকে এক প্রকার আটকে দিয়েছেন যে তাদের সাথে একটু কাছ থেকে দেখার জন্য। সেখানে অনেক পুলিশ এবং সিকিউরিটি ফোর্সরা অনেক কষ্ট হয়েছে তাদেরকে সেই ভিড় ঠেলে সময় দিয়ে তারপরে বিমানবন্দরের ভিতরে যাওয়ার জন্য। সেখানে সত্যিকার অর্থে একটি বিদায় জানানোর আগে যে সিচুয়েশনটি ছিল এবং বিদায়ের পরে একটি তাদের উচ্ছ্বাসটা একদিকে যেমন উচ্ছ্বাস, তেমনি তাদের শোকটাও দেখা যাচ্ছে। তাদের সামনে থেকে বাংলাদেশে চলে যাচ্ছেন বেগম জিয়া, যেটি ভালোর জন্য যাচ্ছেন বলে তারা আবার আবার এটিকে রিকভারি করতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ জনাব মনিরুদ্দিন আপনাকে।